কালকে আমার হাত থেকে একটা পয়সা পড়ে গিয়েছিল, 5 টাকার একটা কয়েন পড়ে গিয়েছিল। আমি কিন্তু সেটাকে খুঁজিনি। এখন আপনি বলবেন যে 5 টাকার কয়েন হয়তো খুঁজেন না, এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা না। গুরুত্বপূর্ণ কথা হলো, এটার জন্য আমি আপনাকে উদাহরণটা এটা দিচ্ছি যে দেখুন, আপনি যদি এই 5 টাকার কয়েনের মতো হন তাহলে কিন্তু আপনাকে কেউ খুঁজবে না। আপনি যদি পড়ে যান তাহলে কেউ কিন্তু আপনাকে তুলবে না। কিন্তু এই 5 টাকার কয়েনটা যদি স্বর্ণের কয়েন হতো তাহলে কি হতো? প্রশ্নটা থেকে যায়, তাহলে কি হতো? আমি কিন্তু অবশ্যই তন্ন তন্ন করে সেটাকে খুঁজে বের করতাম। খুঁজে বের না করলেও আমি অনেক চেষ্টা করতাম, আপ্রাণ চেষ্টা করতাম সেই কয়েনটাকে তোলার জন্য, কোথায় হেরে গিয়েছে। কিন্তু আমার 5 টাকার কয়েন, এটা তামার কয়েন বিধায় কিন্তু আমি এটা উঠাইনি। কারণ এটা যে 5 টাকার পিছনে যে আমি সময় নষ্ট করবো, সেটা আমার সময় ব্যয় হবে। সুতরাং আপনাকেও এরকম হতে হবে, আপনাকে হতে হবে হলো স্বর্ণের কয়েন। স্বর্ণের মতো হতে হবে আপনাকে। আপনাকে এই লোহার মতো বা তামার মতো হওয়া যাবে না। আপনাকে লোহা বা তামার মতো যদি অ্যাভেলেবেল হন তাহলে আপনি গুরুত্ব পাবেন না, আপনার গুরুত্ব পৃথিবী আপনাকে দিবে না। সুতরাং আপনার গুরুত্ব যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে স্বর্ণের মতো হতে হবে। আপনাকে যদি আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি সব সময় পেয়ে যায়, মানে কথা ডাকতেও পেয়ে যায়, না ডাকতেও পেয়ে যায়, ডাকলেও পেয়ে যায়, না ডাকলেও পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার গুরুত্ব তাদের কাছে ধীরে ধীরে কমবে। আর আপনি যখনই, মানে মোট কথা, যখনই তাদের কাছে অ্যাভেলেবেল হবেন তখনই আপনার গুরুত্ব কিন্তু কমে যাবে তাদের কাছে। আপনাকে কখনো অ্যাভেলেবেল হওয়া যাবে না। দেখুন, এই পৃথিবীতে হলো আপনার লোহা, তামা এগুলো অ্যাভেলেবেল বিধায় কিন্তু এগুলোর দাম কম। হ্যাঁ, স্বর্ণ, যে আপনার স্বর্ণ কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না বিধায় কিন্তু এর দাম বেশি। আর আপনার লোহা কিন্তু যেখানে সেখানে পাওয়া যায়, যার ফলে কিন্তু এই জিনিসগুলোর কিন্তু দাম কম। তো আপনি যদি এই লোহার মতো হন, তামার মতো হন, তাহলে কি হবে? তাহলে হলো আপনার ভ্যালু কমতে থাকবে। আপনি অ্যাভেলেবেল, মানে কি, এগুলো অ্যাভেলেবেল, যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেটার ভ্যালু সবসময় কম থাকে, এটা আপনারা জানেন। আর যেটা রিয়ার, যেটা কম পাওয়া যায়, যেটা রিয়ার, সেটা কিন্তু আপনার হবে কি হবে, যেটা রিয়ার সেটা হবে হলো আপনার, সেটার ভ্যালু সবসময় বাড়বে। পৃথিবী সেটাকেই ভ্যালু দেয়। স্বর্ণের রিয়ার পাওয়া যায় না, সচরাচর কোথাও এটা পাওয়া যায় না। এটা হলে কি হবে? তাহলে কি হবে, তার তার ভ্যালু কিন্তু ডে বাই ডে বাড়ছে। একটা কথা মনে রাখবেন, স্বর্ণের ভরি কিন্তু আপনার আকাশচুম্বী হবে। আপনার হলো হিরে বলেন, হিরে সবসময় সব জায়গায় পাওয়া যায় না, এটাকে বিভিন্ন পদ্ধতিতে খাস কেটে এটাকে তৈরি করতে হয়, যার ফলে এটা খুব শ্রম দিয়ে এটাকে বানাতে হয়, যার ফলে এটি কি রিয়ার, এটাকেও পাওয়া যায় না। এটা স্বর্ণের মতোই, এটা হলো দামি, হিরে দামি। আর আপনার লোহা কি পক্ষান্তর, লোহা কি, লোহা, তামা, পিতল এগুলো কি যে কোনো জায়গায় পাওয়া যায়, যার ফলে কি এটার হলো দাম কম। তো সুতরাং আপনাকে কখনো সস্তা হওয়া যাবে না, আপনাকে কখনো অ্যাভেলেবেল হওয়া যাবে না। আপনি যত অ্যাভেলেবেল হতে থাকবেন, যত সস্তা হতে থাকবেন, তত আপনার ভ্যালু কমতে থাকবে। আপনাকে স্বর্ণের মতো হতে হবে, স্বর্ণের মতো দামি হতে হবে, তাহলে আপনার জীবনের ভ্যালু বাড়বে এবং আপনি যেখানে পড়েন না কেন সেখান থেকে আপনাকে মানুষ খুঁজে বের করবে।